Hello everyone, welcome back to English Engineer Class 10 presented by English Engineer. আমি তোমাদের রেজা স্যার আজকে আবারও চলে এসেছি তোমাদের লেসন 1 ফাদার্স হেল্পের অন্তম কম্প্রিহেনসিভ এক্সারসাইজটি করাতে। তো চলো, লেটস গেট স্টার্টেড উইদাউট ওয়েস্টিং এনি টাইম। দেখে নেওয়া যাক আমাদের প্রথম দাগ নম্বরের প্রথমে কি রয়েছে। চুজ দ্য অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, মানে আমাদের সেই এমসিকিউ। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। When Swami entered the class, Samuel was teaching. আচ্ছা, যখন স্বামী প্রথম ক্লাসে এন্টার করলো তখন স্যামুয়েল কি শেখাচ্ছিল? আমরা আগের লেসন থেকে কি জানতে পারলাম যে স্যামুয়েল হচ্ছে একজন খুবই সাশ্রয়ী ব্যক্তি, যে কিনা 3 টাকার ব্রেডও খুব ভেবেচিন্তে কিনে। তাই এত সাশ্রয়ী ব্যক্তি শুধু একটাই সাবজেক্ট পড়াতে পারে, যেটা হচ্ছে অঙ্ক বা গণিত। আর এখানে আমাদের অপশনে সেই রিলেটেড কি আছে? অ্যারিথমেটিক, মানে পাটিগণিত। উত্তর কি হবে? পাটিগণিত, মানে অপশন 2 অ্যারিথমেটিক। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি আছে? স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই। আচ্ছা, মানে স্বামী কত সময় ব্যাপীতে স্কুলে লেট হয়েছিল? তা এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে হাফ অ্যান আওয়ার, মানে স্বামী হাফ প্যান্ট পরে হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছিল। চলো নেক্সট কোশ্চেন। দ্য হেডমাস্টার ওয়াজ অন অফ লিভ ফর ওয়ান, মানে হেডমাস্টার এক কত সময় ব্যাপী আর কি ছুটিতে গেছিলেন? তো অপশনে কি আছে? 1 day, 1 month, 1 year, 1 week। তোমরা যদি টেক্সটের ক্লাসটি করে থাকো তোমরা তাহলে জানবা হেডমাস্টার 1 সপ্তাহের জন্য তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। তাই এর অপশনটা হবে অপশন 4, 1 week। পরে আমাদের কি আছে? পরে আমাদের হচ্ছে কম্প্রিহেনসিভ এক্সারসাইজ, আমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ, মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানটা ভরাট করতে হবে। তো চলো দেখি কি আছে। As Swami entered the school gate, যখন স্বামী স্কুলের গেটে প্রবেশ করলো তখন কি হলো দেখে নেওয়া যাক। an idea occurred to him, তার মাথায় একটা বুদ্ধি আসলো। মানে যখন সে স্কুল গেটে প্রবেশ করতে যাচ্ছিল তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো। বুদ্ধিটা কি আসলো? আজ তো রিয়া কো প্রপোজ করকে আউঙ্গা। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। স্বামী স্টুড অ্যাট, স্বামী কোথায় দাঁড়িয়েছিল? স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের গেটে মানে প্রবেশের মুখে দাঁড়িয়েছিল। কেন কি? এখানে আমরা তোমাদের টেক্সটের একটা কুইক রিভিউ দিয়ে দিই। কেন কি স্বামী তখন আর কি আধা ঘন্টা লেট করে এসেছিল এবং আনশিওর ছিল যে স্যামুয়েল তার সাথে কিরকম ট্রিট করবে। তাই সে আর কি এন্ট্রান্সে দাঁড়িয়েছিল চুপচাপ বোবার মতো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, মানে আর কি স্বামীর যে বাবা ছিলেন তিনি স্বামীর হাত থেকে আর কি চিঠিটি কেড়ে নিলেন এবং দেখে নেওয়া যাক টোর ইট আপ, মানে মানে আর কি স্বামীর বাবা স্বামীর থেকে সেই প্রেমপত্রটি নিয়ে নিল, খাস 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 করে ছিঁড়লো আর ডাস্টবিনে ফেলে দিল। ঠিক আছে, লিখে নাও, লেখা হয়ে গেছে। চলো চলো আমরা পরেরটা দেখে নিই। পরে আমাদের দাগ নম্বরে রয়েছে হচ্ছে ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, মানে আর কি তোমরা যে তোমাদের যে টেক্সটটা পড়ানো হয়েছে তার থেকে নেওয়া ইনফরমেশন দিয়ে তোমাদের এই চার্টটা ফিল করতে হবে। এখানে কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনে আমাদের কি আছে? আচ্ছা, তার আগে বলে দিই এটা কি হবে। এখানে কজ দেওয়া রয়েছে, তুমি বাঁদিকে দেখতে পাচ্ছ, মানে এখানে যে কারণটা হবে তার পাশে যে ইফেক্টটা দেওয়া রয়েছে মানে ফলাফল, মানে এই ফলাফলের কারণটা লিখতে হবে। আর বি এর দাগে তুমি কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ওখানে কারণটা দেওয়া রয়েছে, তার ফলাফলটা লিখতে হবে। তা আমরা চলো প্রথম উত্তরটা দেখে নিই কি আছে। প্রথমে আমাদের রয়েছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, তার কারণ ডিউ টু হেডেক, মানে স্বামী তার হোমওয়ার্ক করেনি কেন? কেন কি? সে মাথা ব্যথার নাটক করছিল, যদি তোমাদের মনে থাকে। অবশ্যই মনে আছে, তোমরা আমার মতো ভুলো না। পরের কোশ্চেনে কি আছে? স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে স্বামী কোনোদিনও স্যামুয়েলের থেকে ভালো মানুষের সাথে দেখা করেনি, মানে সে কোনোদিন দেখাই হয়নি তার। মানে স্বামী হচ্ছে আমাদের ঘর কথা ছিল, যে কিনা ঘরের বাইরে বেরোয় না। তো চলো পরের কোশ্চেনটা দেখে আমাদের উত্তরটা দেখে নেওয়া যাক। আমাদের উত্তরে রয়েছে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। তার জন্য এখানে আমি তোমাদের টেক্সটের রিক্যাপ দিয়ে দিই। টেক্সটের রিক্যাপে আমরা কি কি দেখছি যে স্বামী যখন আর কি স্যামুয়েলকে তার মাথা যন্ত্রণার কথা জানালো তখন স্যামুয়েল তাকে খুবই ভালো বিহেভ করে তাকে জায়গায় বসতে বলে এবং হোমওয়ার্ক চাওয়ার সময় তাকে আর কি শাস্তি দেয় না, যদিও স্বামী হোমওয়ার্ক করে আসেনি
তাই স্বামী খারাপ ফিল করছিল, কেন কি তার কাছে যে চিঠিটা তার বাবা তাকে জমা দিতে বলেছে তাতে স্যামুয়েলের এগেইনস্টে অ্যালিগেশনস ছিল, তাই স্বামী গিল্টি ফিল করছিল। ঠিক আছে, পরের কোশ্চেনে কি আছে, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার কারণ দ্য হেডমাস্টার হ্যাড গন আ উইকস লিভ। মানে স্বামী প্রেমপত্রটি ডেলিভার করতে পারেনি কারণ হেডমাস্টার তো এক সপ্তাহের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন, তাই স্বামী আর ওটা ডেলিভার করতে পারেনি। ঠিক আছে, লেখা হয়ে গেছে। চলো, আর কি আড্ডা মারতে মারতে আমরা আজকেও আবার শেষের দিকে চলে এসেছি। তো চলো, তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভিডিওটা এতটাও হেল্পফুল মনে হয়ে থাকে তবে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরও পড়াশোনাকে সহজ করে তোলো। আর ইংলিশ ইঞ্জিনিয়ারকে প্রমোট করার কথা ভুলবে না, কেন কি ইংলিশ ইঞ্জিনিয়ার তোমাদের করতে চলেছে ইংলিশের ইঞ্জিনিয়ার। চলো, পিস আউট।